নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো পুরনো সালোয়ার কামিজ থেকে মাপ নিয়ে কিভাবে নতুন সালোয়ার কামিজ কাটিং করতে হয়। আজকে তোমাদেরকে 44 সাইজ সালোয়ার কামিজ কাটিং করে দেখাবো সম্পূর্ণ সূত্রের সাহায্যে। খুব সহজভাবে দেখিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে সালোয়ার কামিজ নিয়ে নিয়েছি। প্রথমে যেটা করব, সালোয়ার কামিজ থেকে সম্পূর্ণ মাপগুলো নিয়ে খাতার মধ্যে লিখে নেব। সালোয়ার কামিজটাকে একটু ভালো করে প্লেন করে রাখবে, দেখবে কোথাও যেন ভাঁজ হয়ে না থাকে। প্রথমে নিয়ে নেব ঝুলের মাপ। দেখো তাহলে কাঁধের কাছ থেকে ফিতে ধরে একেবারে নিচ পর্যন্ত তোমরা মাপটা নিয়ে নেবে। হালকা হাতে একটু কামিজটাকে টেনে ধরে মাপটা নিয়ে নেবে। সালোয়ার কামিজের সামনের পার্ট এবং পেছন পার্ট উভয় পার্ট থেকেই তোমরা ঝুলের মাপটা নিতে পারো। ঝুলের মাপ নেওয়ার সাথে সাথে খাতার মধ্যে লিখে নেবো। এরপর নিয়ে নেব পুটের মাপ। গলাটাকে বেশি ছড়াবে না, সুন্দরভাবে প্লেন করে রাখবে। এক সাইডের হাতার জয়েন্ট থেকে অপর সাইডের হাতার জয়েন্ট পর্যন্ত পুটের মাপটা নিয়ে নেবে। এখানে যা মাপ আসবে তার থেকে 1 ইঞ্চি প্লাস করবে, কারণ দু সাইডে হাতা সেলাই 1/2 ইঞ্চি করে সেলাই চলে গেছে। পুটের মাপটাও খাতার মধ্যে লিখে নেব। এরপর নিয়ে নেব হাতার আরমোলের মাপ। দেখো তাহলে হাতাটাকে এইভাবে প্লেন করে রাখবে। এখানে যে হাতার সেলাই রয়েছে, দেখো কাঁধের কাছ থেকে ফিতে ধরে এখানে যে হাতার জয়েন্টের সেলাই রয়েছে, এইভাবে ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে বগল পর্যন্ত মাপ নিয়ে নিতে হবে। এখানে যা মাপ আসবে তার ডবল করে নেবে, কারণ এখানে এক সাইড থেকে মাপ নিয়েছি, যখন ঘুরে যাবে এটা ডবল হয়ে যাবে। আরমোলের মাপটাকেও খাতার মধ্যে লিখে নেব। এইভাবেই কিন্তু মাপগুলো নিতে হবে। এরপর নিয়ে নেব কামিজের ছাতির মাপ। কামিজটাকে ভালো করে প্লেন করে ধরে এক সাইডের বগলের কাছ থেকে অপর সাইডের বগলের কাছ পর্যন্ত হালকা হাতে টেনে ছাতির মাপটা নিয়ে নেবে। এখানে যা মাপ আসবে তাকে ডবল করে নিতে হবে, কারণ এক সাইড থেকে মাপ নিয়েছি, ঘুরে গেলে ডবল হয়ে যাবে। এরপর ছাতির মাপটাকেও লিখে নেব। এরপর নিয়ে নেব শেষথর মাপ। কাঁধের কাছ থেকে সোজা করে ফিতেটা ধরতে হবে। আর এখানে দেখো একটা ঢেউ খেলানো মতো শেপ রয়েছে। বগলের কাছ থেকে সাইড কাটার মিডিল বরাবর যে শেপটা রয়েছে, এই পর্যন্তই কিন্তু সোজা করে শেষথর মাপটা নিতে হবে। শেষথর মাপটাও খাতার মধ্যে লিখে নেব। এরপর দেখো শেষথর লম্বা যেখানে শেষ হবে, কাঁধের কাছ থেকে ফিতে ধরে শেষথর লম্বা যেখানে শেষ হবে সেখানেই কিন্তু চওড়াতে নিতে হবে কোমরের মাপ। বুঝতে পেরেছো? প্রতিটা কামিজেই কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে দুটো সাইডেই কিন্তু ঢেউ খেলানো শেপ রয়েছে। এই শেপ বরাবর কিন্তু কোমরের মাপটা নিয়ে নেবে। যা কোমরের মাপ থাকবে তাকে ডবল করে নেবে, কারণ ঘুরে গেলে এটা ডবল হয়ে যাবে। কোমরের মাপটাও খাতার মধ্যে লিখে নেব। এরপর নিয়ে নেব পাছা লম্বার মাপ। একেবারে কাঁধের কাছ থেকে সোজা করে ফিতে ধরতে হবে। আমাদের যে কামিজের সাইড কাটা রয়েছে এই পর্যন্ত যদি কাস্টমার চায় তাহলে তোমরা এই পর্যন্ত নিয়ে নেবে। আর যদি কেউ কম বেশি করে নিতে চায় তাহলে কম বেশি করে তোমরা পাছা লম্বার মাপটা নিয়ে নেবে। বুঝতে পেরেছো? এইভাবে সোজা করে ফিতে ধরেই কিন্তু পাছা লম্বার মাপটা নিতে হয়। এরপর পাছা লম্বার মাপটাকেও খাতার মধ্যে লিখে নেব। এরপর দেখো পাছা লম্বার মাপ যেখানে শেষ হবে সেখানেই কিন্তু চওড়াতে নিতে হবে পাছার চওড়ার মাপ। দেখো ঠিক এইভাবে ফিতে ধরে পাছা চওড়ার মাপটা নিয়ে নেবে। এখানে যা মাপ আসবে এটাকে কিন্তু ডবল করবে, কারণ ঘুরে গেলে কিন্তু ডবল হয়ে যাবে। পাছা চওড়ার মাপটাকেও কিন্তু খাতার মধ্যে লিখে নেব। এরপর নিচের দিকে কামিজের ঘেরের মাপ নিয়ে নেব। এখানে কামিজের যা ঘের রয়েছে, কাস্টমার যদি এই ঘেরের মাপ চায় তাহলে তোমরা এই মাপটা নিয়ে নেবে। আর যদি কম বেশি করে নিতে চায় তাহলে কম বেশি করে ঘেরের মাপটা নিয়ে নেবে। ঠিক এইভাবেই ফিতে ধরে কিন্তু ঘেরের মাপটা নিতে হবে। এরপর ঘেরের মাপটাও খাতার মধ্যে লিখে নেব। এরপর নিয়ে নেব হাতা লম্বার মাপ। হাতাটাকে প্লেন করে এইভাবে রাখতে হবে। রাখার পর দেখো কাঁধের সেলাইয়ের কাছ থেকে ফিতে ধরে হাতা লম্বার মাপটা নিয়ে নেবে। যা হাতা রয়েছে তাই চাইলে তোমরা তাই মাপটা নিয়ে নেবে। আর যদি কাস্টমার কম বেশি করে নিতে বলে তাহলে কম বেশি করে তোমরা মাপটা নিয়ে নেবে। বুঝতে পেরেছো? হাতা লম্বার মাপটাও খাতার মধ্যে লিখে নেব। এরপর দেখো হাতার লম্বা যেখানে শেষ হবে সেখানেই চওড়াতে নিতে হবে হাতার মুহুরির মাপ। হাতাটাকে ভালো করে প্লেন করে ধরবে। আমি এখানে গ্লাস হাতা চাইছি তাই আমি এই পর্যন্ত মাপটা নিয়েছি। তোমরা কিন্তু কম বেশি করে মাপটা নিয়ে নেবে। যেখানে লম্বার মাপ শেষ হবে সেখান থেকে চওড়ায় মুহুরির মাপটা নিয়ে নেবে। মুহুরির মাপটাকেও খাতার মধ্যে লিখে নেব। এইভাবেই কিন্তু তোমরা হাতা লম্বা এবং হাতা চওড়ার মাপটা নিয়ে নেবে। এরপর নিয়ে নেব সামনের গলার লম্বা। কাঁধের কাছ থেকে সোজা করে ফিতে ধরে গলার লম্বাটা নিয়ে নেবে। কামিজের গলা যেমন রয়েছে তেমন চাইলে নেবে, আর কম বেশি করে নিতে বললে কম বেশি করে নিয়ে নেবে। গলার লম্বাটাও খাতার মধ্যে লিখে নেব। এরপর নিয়ে নেব পেছন গলার লম্বা। ঠিক একই রকমভাবে কাঁধের কাছ থেকে ফিতে ধরে যেমন গলা রয়েছে তেমন চাইলে নিয়ে নেবে, আর যদি কম বেশি করে চায় তাহলে কম বেশি করে নিয়ে নেবে। পেছন গলার লম্বাটাও খাতার মধ্যে লিখে নেব। দেখো তাহলে সম্পূর্ণ সালোয়ার কামিজের মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর এই মাপ বরাবর নতুন সালোয়ার কামিজ কাটিং করে নেব।
দেখো তাহলে এখানে আমি সালোয়ার কামিজ কাটিং করার জন্য কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করেছি। আমার পিসের মধ্যে কিছু কিছু জায়গায় না দাগ রয়েছে, সেই জন্য কিন্তু আমি একটা করে পার্ট কাটিং করব বলেই ডবল ভাঁজে ভাঁজ করেছি। তোমরা দুটো পার্ট একসাথে কাটিং করলে কাপড়টাকে কিন্তু অবশ্যই 4 ভাঁজে ভাঁজ করবে। বুঝতে পেরেছো? আমি একটা করে পার্ট কাটিং করব বলে ডবল ভাঁজে ভাঁজ করেছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমেই নিয়ে নেবো সালোয়ার কামিজের ঝুলের মাপ। যা ঝুলের মাপ থাকবে তার সাথে তোমরা 2 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিয়ে নেবে। এরপর নিয়ে নেব পুটের মাপ। পুটের মাপ কিন্তু পুট ভেঙেই কিন্তু পুটের মাপটা তোমরা নিয়ে নেবে। পিঠের লেন্থ হিসাবে কিন্তু পুটের মাপটা নিয়ে নেবে। আমার এখানে পেছন পিঠ রয়েছে বোর্ড নেক, তাই আমার এখানে পুট যা রয়েছে তার হাফ কিন্তু নিয়ে নেব। বুঝতে পেরেছো? এরপর পুটের দাগটাকে সমান করে মিলিয়ে নেব। এরপর দেখো, যেহেতু আমাদের পেছন পাটটা বোর্ড নেক হচ্ছে, তাই এখানে শোল্ডার ডাউন করতে হবে। 15 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি তোমরা এখানে শোল্ডার ডাউন করে নেবে। এরপর দেখো, যেখানে শোল্ডার ডাউন করেছিলাম ওর কাছ থেকে ফিতে ধরে আরমোলের জন্য মাপ নিয়ে নেবো। যা পুটের মাপ নিয়েছি তাই নিয়ে নেবো আরমোলের মাপ। আরমোলের দাগটাকেও মিলিয়ে নেবো, সাইডের দাগটাকেও মিলিয়ে নেবো। এরপর নিয়ে নেবো ছাতির মাপ। ছাতির যা মাপ থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে ছাতির মাপ নিতে হবে। এখানে কোনো লুজ নেওয়ার দরকার নেই, কারণ আমরা কামিজ থেকে মাপ নিয়েছি। বডি থেকে মাপ নিলে কিন্তু লুজ নিতে হতো। এরপর সাইডে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবো সেলাই কাপড়ের জন্য। এরপর দেখো, ওপর থেকে সোজা করে ফিতে ধরে শেস্তর জন্য মাপ নিতে হবে। শেস্তর যা মাপ থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে শেস্তর জন্য মাপ নিয়ে নেবে। শেস্তর লম্বা যেখানে শেষ হবে সেখানে কিন্তু চওড়াতে নিয়ে নেবে কোমরের মাপ। কোমরের মাপও যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে কোমরের মাপ নিতে হবে। আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়ের জন্য। এখানেও কিন্তু কোনো লুজ নেওয়ার দরকার নেই, কারণ আমরা ফিটিংস কামিজ থেকেই মাপ নিয়েছি। এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেবো। এরপর দেখো, একেবারে ওপর থেকে ফিতে ধরে পাছা লম্বার মাপ নিয়ে নেবো। পাছা লম্বার মাপ যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করতে হবে। যেখানে পাছা লম্বা শেষ হবে সেখানেই কিন্তু চওড়াতে নিতে হবে পাছা চওড়ার মাপ। পাছা চওড়ার মাপও যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে পাছা চওড়ার মাপ নিয়ে নেবো। সাইডে এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেবো ফাড়া সেলাই করার জন্য। ফাড়া সেলাই করার জন্য 1 ইঞ্চি যথেষ্ট। তোমরা যদি চওড়া করে ফাড়া সেলাই করতে চাও তাহলে তোমরা 1.5 ইঞ্চি নিয়ে নেবে। এরপর দেখো, সাইডের দাগগুলোকেও এইভাবে সমান করে মিলিয়ে নেবো। এখানে যে কাপড়ের মধ্যে আমি মাপের দাগগুলো দিচ্ছি, দাগগুলো বোঝা যাচ্ছে না, তোমরা আমার কথাগুলো শুনলেই বুঝতে পারবে। এরপর ঘেরের যা মাপ থাকবে তাকে হাফ করে ঘেরের মাপ নিতে হবে। আরও 1 ইঞ্চি নিতে হবে সাইড ফাড়া সেলাই করার জন্য। এরপর দাগগুলো মিলিয়ে নেবো। দেখো তাহলে সাইডের দাগগুলো মিলিয়ে নিয়েছি। এরপর এই কোণ থেকে ফিতে ধরে পেছন পাটের আরমোলের শেপের জন্য 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেবো। এরপর পুটের চওড়া নিয়ে নেবো 3 ইঞ্চি। পেছন গলার লম্বা নিয়ে নেবো 3.5 ইঞ্চি। পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করবে। এরপর এখানে একটা বক্স করে নেবো। বক্স করে নেওয়ার পর পেছন গলার শেপটা দিয়ে নেবো। তোমরা তোমাদের মতো করে পেছন গলার শেপটা দিয়ে নেবে। এরপর দেখো, এখানে যে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করেছিলাম ওই 1/2 ইঞ্চি একেবারে কাঁধের কাছ পর্যন্ত মিলিয়ে নেবো। পেছন পাটের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এরপর পেছন পাটটা কাটিং করে নেবো। দেখো তাহলে পেছন পাট কাটিং করে নিয়েছি। এরপর সামনের পাটটা কাটিং করে নেবো। সামনের পাট কাটিং করার জন্য কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কাপড়ের ওপর দেখো পেছন পাটটা আমি এইভাবে সমান করে বসিয়ে নিয়েছি। এরপর যেটা করতে হবে, পেছন পাট বরাবর হুবহু কিন্তু প্রথমে ড্রয়িংটা তুলে নিতে হবে। এখানে দেখো পেছন পাট বরাবর আমি কিন্তু হুবহু ড্রয়িংটা তুলে নিয়েছি। এরপর পেছন পাটটা সরিয়ে নেবো। এরপর যেটা করতে হবে, দেখো আরমোলের কাছে প্রথমে একটা বক্স করে নিতে হবে। নেওয়ার পর কিন্তু সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নিতে হবে। এরপর দেখো, এই কোণ থেকে ফিতে ধরে 15 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি ভেতর দিকে একটা দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পর দাগটা মিলিয়ে নিতে হবে। এরপর এই দাগটাকে দেখো পুটের দাগের কাছ থেকে সমান করে মিলিয়ে নিতে হবে। যেহেতু বোর্ড নেক হচ্ছে তাই সামনের পাটের কিন্তু তালপাট কাটিং করতে হবে। বুঝতে পেরেছো? এরপর দেখো, এই কোণ থেকে ফিতে ধরে সামনের পাটের আরমোলের শেপের জন্য 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পর সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নিতে হবে। এইভাবেই কিন্তু তোমরা আরমোলের শেপটা দিয়ে নেবে। এরপর পুটের চওড়া নিয়ে নেবো 3 ইঞ্চি। সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে গলার লম্বাটা নিয়ে নেবে। এরপর এখানে একটা বক্স করে নেবো। বক্স করে নেওয়ার পর সামনের গলার শেপটা দিয়ে নেবো। প্রথমে আমি এখানে রাউন্ড শেপে শেপটা দিয়ে নেবো। নেওয়ার পর এখানে আমার একটু ডিজাইন হবে, ডিজাইনটা করে নেবো। এরপর দেখো, এখান থেকে চওড়াতে 1 ইঞ্চি নিয়ে নেবো। আবার দেখো, এখান থেকে লম্বাতেও নিয়ে নেবো 1 ইঞ্চি। নেওয়ার পর এখানে একটা চৌকো করে বক্স করে নেবো। বুঝতে পেরেছো? সামনের পাটের সম্পূর্ণ ড্রয়িং কমপ্লিট। এরপর কাটিং করে নেবো। দেখো তাহলে সামনের পাট কাটিং করে নিয়েছি। গলাটা কিন্তু এরকমই দেখতে হবে। চলো তাহলে সামনের পাট পেছন পাট কাটিং করা কমপ্লিট। এরপর হাতাটা কাটিং করে নেবো।
হাতা কাটিং করার জন্য কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে নিয়ে নেবো হাতার ঝুলের মাপ। ঝুলের যা মাপ থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিতে হবে। এরপর দেখো দাগটা সমান করে মিলিয়ে নেবো। এরপর এই দাগের কাছ থেকে ভেতর দিকে নিয়ে নেবো 3 ইঞ্চি। নেওয়ার পর এখানে দাগটাকেও সমান করে মিলিয়ে নেবো। এরপর এই দাগের ওপরেই নিয়ে নেবো হাতার চওড়ার মাপ। তার জন্য দেখো কামিজ নিয়ে নিতে হবে, পুটের কাছ থেকে ফিটিংস লাইন পর্যন্ত মাপ নেবে। এখানে যা মাপ আসবে তাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ। এরপর আরও এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেবো সেলাই কাপড়ের জন্য। মুহুরির যা মাপ থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিতে হবে। আরও এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়ের জন্য। এরপর দাগ দুটো সমান করে মিলিয়ে নেবো। এরপর দেখো এই দাগের ওপর ভেতর দিকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে হালকা হাতে আরমোলের শেপটা মিলিয়ে নেবো। এরপর দেখো মিডিল থেকে হাফ ইঞ্চি ভেতর দিকে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর তালপাটের শেপটাও এখানে দিয়ে নেবো। হাতার ড্রয়িং কমপ্লিট। এরপর হাতাটা কাটিং করে নেবো। দেখো তাহলে সম্পূর্ণ সালোয়ার কামিজ আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। নমস্কার।